Good morning to our lovely friends. Very good morning. Welcome to our দুর্গাপুর। তো যদি কেউ ভাবো যে একদিনের জন্য দুর্গাপুর ঘুরে দেখতে চাও, তাহলে কিন্তু আজকের ব্লগটা ঠিক তোমাদের জন্য। এটা হচ্ছে দুর্গাপুর ড্যাম, তোমরা অনেকেই জেনে থাকবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একদিনে যতটুকু কভার করা যেতে পারে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একদম সকালবেলা ভোরবেলা থেকে কিন্তু শুরু করেছি আজকের ব্লগ, যেহেতু একদিনে দুর্গাপুর কতটা ঘোরা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দুর্গাপুর ড্যাম, তারপরে আমরা চলে গেলাম যথারীতি খুবই বিখ্যাত, খুবই প্রাচীন মন্দির ভিড়িঙ্গি কালী মন্দির। তো ভিড়িঙ্গি কালী মন্দির অনেক দিনের পুরনো তো আছেই, এবং এখানে সত্যিকারে ভীষণ ভালো লাগে। আমি কখনো মিস করি না, যখনই আমি দুর্গাপুর আসি অবশ্যই মায়ের কাছে পুজো দিই, মায়ের দর্শন করি। তো তাই এবারেও তার ব্যতিক্রম নয়, আমি যথারীতি পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিই। যেহেতু আজকে দুর্গাপুর ডায়েরি শেয়ার করছি, তাই ছোট্ট করে ক্লিপ শেয়ার করব। জয় মা, মা সকলের মঙ্গল করুন। তো এরপরে খুব খিদে পেয়ে গেছে, তাই যথারীতি পৌঁছে গেছি ভিড়িঙ্গি মোড়ে। ভিড়িঙ্গি মোড়ে আমাদের ভীষণ পছন্দের একটা হোটেল আছে, সেই হোটেলটার নামটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কোয়ালিটি হোটেল। এখানটায় মাছের কালিয়াটা খুব সুন্দর পাওয়া যায়। আমরা অনেক বছর পরে এলাম, অনেক বছর আগে যে দেখে গেছিলাম, তারপরে ভাবছিলাম খুঁজে পাবো কি না বা কেমন থাকবে, চেঞ্জেসও তো হতে পারে, প্রায় 10-12 বছর আগের কথা। তো এসে দেখলাম ওই রকমই আছে, খুবই সুন্দর। আর এখানটা সত্যিকারে মাছের কালিয়ার জন্য আমরা কিন্তু প্রায় সময় এসে থাকতাম। তো আজও তাই মাছের কালিয়া ছাড়তে পারলাম না, পৌঁছে গেছি। আর স্বাদটা সত্যিকারে মুখে লেগে থাকে, বা লেগে থাকার মতো রান্নাটা হয়, খুবই সুন্দর লাগে। তো এখানটায় আমরা কী কী নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তবে হ্যাঁ, মাছের কালিয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে সেই মুহূর্তে ভুলে গেছি। ভীষণ খিদেও পেয়ে গেছিলো, সত্যি কথা বলতে কোনো বাধা নেই, তাই বলেই দিলাম। এখানটায় প্রাইসটাও লেখা আছে, যদি কেউ আসতে চাও দুর্গাপুর ডায়েরিতে, অবশ্যই কম প্রাইসের মধ্যে কিন্তু খেতে পারা যাবে, কোনো অসুবিধা নেই। প্রাইসও এত হাইফাই প্রাইস নেই, যেটুকু আছে মোটামুটি সেটা দিয়ে খুব ভালো খাবার খাওয়া যেতে পারে। তাই তোমাদের সাথে দুর্গাপুর ডায়েরি শেয়ার করব। আর খাওয়ার জায়গা শেয়ার না করলে কি আমরা খালি পেটে দুর্গাপুর ঘুরবো? সেটা তো সম্ভব নয়, তাই তোমাদের সাথে খাবারটাও শেয়ার করে নিলাম। পোস্ত বড়া ছিল সেদিনে, পোস্ত বড়া নিয়েছি, আর তার সাথে হিঁচড়ের তরকারি নিয়েছি, তার সাথে মাছের কালিয়া। তো মাছের কালিয়াটা যেহেতু পরে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একটাও মাছের আইটেম চেয়েছিলাম, কিন্তু ওটা সেই মুহূর্তে শেষ হয়ে গেছে, কারণ আমরা অনেক দেরি করে পৌঁছেছিলাম। আর খাওয়ার যথারীতি খুবই সুন্দর ছিল, যেটা আমাদের পছন্দ বলেই আসি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এবার প্রায় 4টে বাজতে যায়, তো আমরা বেরিয়ে পড়লাম ভিড়িঙ্গি থেকে সিটি সেন্টারের উদ্দেশ্যে। যেহেতু দুর্গাপুর ডায়েরি, তো সিটি সেন্টার শেয়ার করতেই হবে, সেটা তো হচ্ছে মেন পয়েন্ট। দুর্গাপুরের মেন পয়েন্ট হলো সিটি সেন্টারে। তো ওখানটায় পৌঁছে যাব। সিটি সেন্টারের দিকে যাওয়ার রাস্তাটা এখন খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে গান্ধী মোড়। তোমরা অনেকেই চিনে থাকবে যারা দুর্গাপুর এসে থাকো, আর না হলেও কিন্তু আমার ব্লগ থেকে তোমরা অবশ্যই অনেকে জানতে পারবে। তো গান্ধী মোড় থেকে আমরা চলেছি সিটি সেন্টার। আর সিটি সেন্টার মানে এখানটায় একদম মানে দুর্গাপুরের সেন্টার। তো এখানটা থেকে সমস্ত জায়গায় যাওয়ার বাসও পাওয়া যায়, এবং জাস্ট সিটি সেন্টার মানে একটা বিশাল ব্যাপার। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, সামনের দিকটা শেয়ার করে নিলাম সিটি সেন্টারের বাস স্ট্যান্ড। সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বাইরের মেন রাস্তায় যাওয়ার জন্য কিন্তু একটা খুব সুন্দর শর্টকাট রাস্তাটাও আছে, সেটা অনেকেই হয়তো জানে না, অনেকে জানে। তো সেই রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম। আর এই পেছনের দিকে কিন্তু এখানে বিগ বাজার ছিল, এই মুহূর্তে আমি দেখতে পেলাম না। তবে আমরা যেহেতু অনেক বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এখানে বিগ বাজার দেখেছিলাম। তো যাই হোক, সেখান থেকে অবশেষে পৌঁছে গেলাম জংশন মল। দুর্গাপুর এসেছি, জংশন মল ঘুরবো না, ওটা তো হতেই পারে না। তো এটা এখন খুবই বিখ্যাত হয়ে গেছে এখানে জংশন মল। তো তাই তোমাদের সাথে জংশন মলটাও একটু ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি।
দুর্গাপুর বেড়াতে আসো তাহলে অবশ্যই ঘোরার লিস্টে কিন্তু দুর্গাপুর গোপাল মাঠে শিবশক্তির ধামটি রেখো। ভীষণ সুন্দর একটা জায়গা, নিরিবিলি আর শান্তির জায়গা, যেখানে গেলে সত্যি ভীষণ ভালো লাগবে। গোপাল মাঠ থেকে জাস্ট পায়ে হেঁটে দূরত্বের মধ্যেই আছে প্রসাদ নিয়ে, এটা হচ্ছে মেন গেট দিয়ে ভেতরে ঢুকে গেলে অবশ্যই মন্দির আছে, খুবই সুন্দর, মানে ভালো লাগবেই, এত সুন্দর একটা জায়গা। তো অবশ্যই দুর্গাপুর ডায়েরিতে গোপাল মাঠে শিবশক্তির নামটা কিন্তু রেখো। হর হর মহাদেব। আর তার সাথে কিন্তু এই মন্দিরের পাশেই জাস্ট প্রাচীন মা কালীর মন্দির আছে, সেটাও দর্শন করে যেও, একদম পাশেই আছে, বেশি দূরে নয়। তো দুটো মন্দিরে কিন্তু দর্শন করে যেও, বাবা ভোলা মহাদেবের আর মা কালী বা মায়ের দর্শনটাও করে যেও। তো চলো একটু ছোট্ট করে শেয়ার করে নিই। এই হলো প্রাচীন মা কালীর মন্দির, তোমাদের সাথে দর্শন করালাম, আমি নিজেও দর্শন করলাম। তো কেমন লাগলো বলো আমার আজকের দুর্গাপুর ডায়েরির ব্লগ। যদি কেউ একদিনের জন্য ঘুরতে আসো তাহলে অবশ্যই কিন্তু দর্শন করে যেও। দেখো একদিনে তো সমস্ত জায়গা কভার করা সম্ভব নয়, তাই কিছু কিছু জায়গা অবশ্যই আমরা কভার করতেই পারি। একদম সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো দিনটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো আমার আজকের ব্লগ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।